আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস বাংলা টিউটোরিয়ালের গত পর্বে আমরা রান অ্যানালাইসিস দিয়েছিলাম, আর আজকে আমরা ডিফরমেশন, ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট অ্যানালাইসিস করব বা অবজার্ভ করব। সবগুলো আইটেম অ্যানালাইসিস বা অবজার্ভ করার পরে সেগুলো বিএনবিসি প্রদত্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী চেক করব। আপাতত আমরা কোনো কিছু চেক করছি না, আমরা শুধু আইটেমগুলো বোঝার চেষ্টা করব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। রান অ্যানালাইসিস দেওয়ার ফলে আমাদের বিল্ডিং ডিফর্মড করেছে, ডিসপ্লেসড করেছে, সেই সাথে নিচের দিকে ডিফ্লেক্ট করেছে, তবে দুমড়ে চুমড়ে ভেঙে যায়নি বা শুয়ে পড়েনি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, কেন এই বিল্ডিংটা পুরোপুরি ভেঙে না গিয়ে অ্যানালাইসিস করার উপযোগী অবস্থায় একটা নির্দিষ্ট সীমার ভেতর ডিফর্ম করেছে, কেন এখানে অস্বাভাবিক কোনো ডিফরমেশন দেখা যাচ্ছে না? এর কারণ হচ্ছে মডেলিং থেকে শুরু করে বিম সেকশন, কলাম সেকশন, ম্যাটেরিয়াল প্রপার্টি, লোড অ্যাপ্লিকেশন সবকিছু বাস্তবিক পূর্ব অভিজ্ঞতা থেকে করা হয়েছে। যেন তেন সেকশন সাইজ দিয়ে বিল্ডিং ডিজাইন শুরু করা যায় না, কিছুটা হলেও বাস্তব অভিজ্ঞতা থাকা জরুরি। অ্যানালাইসিস ও চেক থেকে যদি এসব প্যারামিটারস গুলো বিএনবিসি প্রদত্ত লিমিট ক্রস করে যায়, তাহলে আমরা সেকশন সাইজ বাড়িয়ে সেগুলোকে লিমিটের মধ্যে আনবো, আর যদি লিমিটের মধ্যে থাকে তাহলে সেকশন সাইজ কমিয়ে ইকোনমিক্যাল করার চেষ্টা করব। বিল্ডিং এর খরচটাও আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, বর্তমানে আমরা যে ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন দেখতে পাচ্ছি তা ডেড লোডের জন্য হয়েছে এবং সেটা এইখানে উল্লেখ করা হয়েছে। ডেড লোডের জন্য এই ডিসপ্লেসমেন্টের অ্যানিমেশন আমরা দেখতে পারি, আর সেজন্য এইখানে স্টার্ট অ্যানিমেশন রয়েছে, এইখানে আমরা ক্লিক করতে পারি। অ্যানিমেশন দেখা শেষ হয়ে গেলে আমরা স্টপ অ্যানিমেশন এই অপশনটিতে ক্লিক করব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বিল্ডিং এ কি শুধু ডেড লোডই ইফেক্টিভ রয়েছে কিনা? না, কখনোই তা নয়। পূর্বে আমরা যেসব লোড এই বিল্ডিং এ অ্যাসাইন করেছি সবগুলো লোডই এখানে ইফেক্টিভ রয়েছে, তবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা লোডের জন্য সেপারেটলি তার ইফেক্টটা বিল্ডিং এ কিরকম সেটার ডিফরমেশনটা এখানে শো করা হচ্ছে। অন্যান্য লোডের জন্য যদি আপনি এই ডিফরমেশন গুলো দেখতে চান তাহলে আপনাকে এই দুটো অ্যারো ব্যবহার করে সেটা করতে হবে। বর্তমানে যে ডিফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইভ লোডের জন্য, এবং সেটা আমরা এই লেফট কর্নারে দেখতে পাচ্ছি 3D ভিউ ডিসপ্লেসমেন্টস ব্র্যাকেটে দেয়া রয়েছে লাইভ। এটার জন্যও আপনি স্টার্ট অ্যানিমেশন করে এটার অ্যানিমেশনটা দেখতে পারেন। অ্যানিমেশন থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ছাদে আমাদের ডিফ্লেকশনটা কম দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে ছাদে যে রুফ লাইভ লোডটা আমরা অ্যাপ্লাই করেছি সেটার পরিমাণটা অনেক কম। আমরা স্টপ অ্যানিমেশন অপশনে ক্লিক করে নেক্সট লোডের জন্য ইফেক্টটা দেখার চেষ্টা করব। এই জন্য আমরা এই আইকনটিতে ক্লিক করতে পারি। ফ্লোর ফিনিশ লোডের জন্য আমরা ডিফরমেশনটা দেখতে পাচ্ছি। ছাদে আমরা যেহেতু কোনো প্রকার টাইলস ব্যবহার করিনি, এই কারণে সেখানে ডিফরমেশনটা কম, তবে সেকেন্ড ফ্লোরে আমাদের যথেষ্ট পরিমাণ ডিফরমেশন দেখা যাচ্ছে। এরপরের লোডটি হচ্ছে সিলিং প্লাস্টার। যেহেতু ফার্স্ট ফ্লোরের রুফে এবং সেকেন্ড ফ্লোরের রুফে দুই জায়গাতেই আমরা সিলিং প্লাস্টার ব্যবহার করেছি, এই কারণে দুই জায়গাতেই আমাদের এই সিলিং প্লাস্টারের ইফেক্টটা পরিলক্ষিত হচ্ছে। এখানে আমরা যে ডিফরমেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়াল লোডের কারণে। যেহেতু ছাদে আমাদের শুধু প্যারাপেট ওয়াল লোড ছিল, এই কারণে সেখানে ইফেক্টটা কম, তবে সেকেন্ড ফ্লোরে আমাদের এক্সটার্নাল ওয়ালের ইফেক্টটা দেখা যাচ্ছে। এই যে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টিশন ওয়ালের জন্য। এবার আমরা প্যারাপেট ওয়াল লোডের ইফেক্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। যেহেতু আমাদের প্যারাপেট ওয়ালটা শুধু ছাদের উপরে রয়েছে, এই জন্য ডিফরমেশনটা শুধু ছাদে দেখা যাচ্ছে। রুফ লাইভ যেহেতু আমরা আলাদাভাবে ছাদে অ্যাপ্লাই করেছিলাম, এই কারণে এখন আমরা এলআর এর ইফেক্টটা দেখতে পাচ্ছি। এক্স ডিরেকশনের দিকে আর্থকুয়েক লোডের যে ইফেক্টটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে পরবর্তী ওয়াই বা ওয়াই ডিরেকশনে আর্থকুয়েক লোডের ইফেক্টটা আমরা এখানে দেখতে পারবো, এবং আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো।
এক্স ডিরেকশনের দিকে উইন্ড লোডের ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে, ঠিক একইভাবে ওয়াই ডিরেকশনের দিকে উইন্ড লোডের ইফেক্টটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা প্রত্যেকটা লোডের জন্য আমাদের বিল্ডিং এ যে ধরনের ডিফরমেশন দেখা যায় সেটা আমরা আমাদের এই স্ট্রাকচারে দেখতে পারলাম। এই ডিফর্মড শেপ থেকে আমরা যদি আমাদের বিল্ডিংটাকে আনডিফর্মড শেপে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এই আইকনটি। এই আইকনটির উপরে কার্সরটা রাখলেই সেখানে দেখা যাবে শো আনডিফর্মড শেপ। এই আইকনটিতে ক্লিক করলে আমাদের অ্যানালাইসিস নষ্ট হবে না, তবে বিল্ডিংটা তার আগের অবস্থায় চলে আসবে। এই ডিফরমেশন গুলো দেখার জন্য আরেকটি ওয়ে আছে, আর সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে এই আইকনটি, শো ডিফর্মড শেপ। আমরা এই আইকনটিতে ক্লিক করলাম। এই উইন্ডো থেকে আমরা যে কোনো লোড বা লোড কম্বিনেশন চুজ করতে পারি যেগুলো আমরা আগে থেকেই ডিফাইন করে রেখেছি। বাই ডিফল্ট এখানে লোড কেস সিলেক্ট রয়েছে এবং ডেড লোডটা সিলেক্টেড রয়েছে। এটার ইফেক্টটা দেখার জন্য আমি এই উইন্ডোটাকে বাম সাইডে সরিয়ে নিলাম। তারপরে আমরা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই আমরা ডেড লোডের জন্য যে ইফেক্টটা একটু আগে দেখেছিলাম সেটা আমরা এখানে এই উইন্ডো থেকেও দেখতে পারবো। সিমিলারলি আদার্স লোডগুলোর জন্য আমরা ট্রাই করে দেখতে পারি। শুধু 3D ভিউ না, আমরা প্ল্যান ভিউ থেকেও আমাদের এই ডিফরমেশন, ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন গুলো দেখতে পারবো। আর সেজন্য আমাদেরকে প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। তারপরে আমরা চুজ করব সেকেন্ড স্টোরি রুফ, তারপরে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলেই আমাদের স্ট্রাকচারটা সেকেন্ড স্টোরি রুফের উপর থেকে ভিউ হবে। তারপরে আমরা যদি একটু উপরে যাই তাহলে আমাদের ডিফরমেশন গুলো দেখতে পারবো একটার পর একটা করে। ফার্স্ট স্টোরি রুফ এবং সেকেন্ড স্টোরি রুফের ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্টটা আমরা বুঝতে পারছি। আমরা যদি একটু স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করি তাহলে পার্থক্যটা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তবে এই ক্ষেত্রে আমরা জেড ডিরেকশন বরাবর কোনো ডিফ্লেকশন দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট গুলো দেখতে পাচ্ছি। যেহেতু এটা প্ল্যান ভিউ থেকে দেখা হচ্ছে সুতরাং এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর সেই ডিসপ্লেসমেন্ট গুলো দেখা যাবে। এটা যেহেতু WY সুতরাং এখানে ওয়াই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্টটা দেখা যাচ্ছে। আমরা যদি WX অপশনটি ক্লিক করে অ্যাপ্লাই করি তাহলে আমাদের বিল্ডিংটা এক্স ডিরেকশন বরাবর ডিফ্লেক্ট করবে, এবং সেটা যদি আমরা স্টার্ট অ্যানিমেশন করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা যদি আমাদের উইন্ডোর বটম লেফট কর্নারের দিকে একটু তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.338284 ইঞ্চ। এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাই আমাদের দরকার। এলিভেশন থেকেও আমরা আমাদের এই ডিসপ্লেসমেন্ট গুলো দেখতে পারি, আর সেজন্য আমরা এই এলিভেশন অপশনে ক্লিক করব। তারপরে গ্রিড লাইন 4টা সিলেক্ট করতে পারি, তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। আমরা আবার চলে গেলাম আমাদের 3D ভিউয়ে। বর্তমানে EX এর জন্য আমাদের বিল্ডিং এর ডিফরমেশনটা দেখা যাচ্ছে, এবং আমরা যদি যে কোনো একটা কর্নারে আমাদের কার্সরটা হোল্ড করি তাহলে UX, UY এবং UZ নামের 3টা ডিসপ্লেসমেন্টের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের কার্সরটা মুভ করি তাহলে সেই ভ্যালুগুলোও চেঞ্জ হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা ডিসপ্লেসমেন্টের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু এটা EX এবং এটা X ডিরেকশন বরাবর কাজ করছে
করছে, সেহেতু আমাদের এক্স ডিরেকশন বরাবর এটার ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি, ওয়াই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্টটা তেমনটা উল্লেখযোগ্য না, এবং জেড ডিরেকশন বরাবর মানে নিচের দিকে যে ডিফ্লেকশনটা হয় সেটাও তেমনটা উল্লেখযোগ্য না। ম্যাক্সিমাম ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট পাওয়ার জন্য আমাদেরকে এই ভ্যালুগুলো বের করতে হবে, আর সেটা আমরা পরে বের করছি। আমরা আপাতত অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ওকে করে দিলাম। স্টোরি রেসপন্স প্লটস দেখার জন্য আমরা ডিসপ্লে অপশনে যেতে পারি। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে একটি অপশন রয়েছে স্টোরি রেসপন্স প্লটস, এই অপশনে আমরা ক্লিক করলাম। এই উইন্ডো থেকে আমরা যে কোনো লোডের জন্য আমাদের বিল্ডিং এর প্রত্যেকটা স্টোরি কতটুকু ডিসপ্লেস করছে সেটা আমরা দেখতে পারবো। বর্তমানে ডেড লোড অপশনটি চুজ রয়েছে, আমরা যদি অন্য কোনো একটা লোড বা লোড কম্বিনেশন চুজ করি তাহলে সেটার জন্য আমাদের স্টোরি ডিসপ্লেসমেন্টটা দেখতে পারবো। সাপোজ যদি আমরা লাইভ লোডের জন্য দেখি তাহলে এখান থেকে আমরা সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা পেয়ে যাব। আমাদের নীল কালারের কার্ভটা এক্স ডিরেকশনটাকে ডিনোট করে এবং লাল কালারের কার্ভটা ওয়াই ডিরেকশনটাকে ডিনোট করছে। এক্স ডিরেকশনের জন্য আমাদের স্টেয়ার রুম রুফটা প্রায় 2.5 × 10⁻³ ইঞ্চ ডিসপ্লেসমেন্ট করেছে এবং ওয়াই ডিরেকশনের যে ডিসপ্লেসমেন্টটা সেটা এসছে প্রায় 40 × 10⁻³ ইঞ্চ। সিমিলারলি আর্থকুয়েক লোডের জন্য আমরা এই ইফেক্টগুলো দেখতে পারি। EX চুজ করলাম, আর এই জন্য আমাদের ওয়াই ডিরেকশন লাল যে কার্ভটা রয়েছে সেটা তেমন ডিসপ্লেস করে নাই, এটা অনেকটা জিরোর কাছাকাছি রয়েছে। তবে এক্স ডিরেকশনের যে কার্ভটা সেটা প্রায় 270 × 10⁻³ ইঞ্চ ডিসপ্লেস করেছে। ঠিক একইভাবে আমরা যদি EY-টা চুজ করি তাহলে পার্থক্যটা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। এক্স ডিরেকশনে আমাদের ব্লু কালারের কার্ভ দেখা যাচ্ছে এবং EY এর কারণে এটা এক্স ডিরেকশনে তেমন ডিসপ্লেস করেনি, তবে ওয়াই ডিরেকশনে এটা প্রায় 360+ × 10⁻³ ইঞ্চ ডিসপ্লেস করেছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 0.382। আমরা যদি এইটা দেখি তাহলে এটা 380 পাওয়া গিয়েছিল মেবি, এবং সেটার আগে যদি 10⁻³ করি তাহলে 0.382 ইঞ্চ ডিসপ্লেস করেছে ম্যাক্সিমাম, এবং সেটা এখানে দেখা যাচ্ছে। এবং এই ডিসপ্লেসমেন্টটা কোন স্টোরিতে হয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে, স্টেয়ার রুম রুফ। এভাবে আমরা স্টোরি রেসপন্স প্লট থেকেও আমরা আমাদের স্টোরির ডিসপ্লেসমেন্ট গুলো দেখতে পারি। আমি এটা ক্রস করে দিলাম। ডিসপ্লেসমেন্ট দেখার জন্য আরেকটি ওয়ে রয়েছে, আর এই জন্য আপনাকে এই ডিসপ্লে অপশনে ক্লিক করতে হবে এবং সবশেষে রয়েছে শো টেবলস, এই অপশনে আমি যদি ক্লিক করি তাহলে একটি উইন্ডো আসবে এবং তারপরে আমরা এই অ্যানালাইসিস এই অপশনটির প্লাস চিহ্নতে আমরা ক্লিক করলে সেটা এক্সপ্যান্ড করবে এবং আমরা রেজাল্টস এই অপশনটির প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপরে আমরা ডিসপ্লেসমেন্ট এই অপশনটিতে ক্লিক করব এবং এইখানে রয়েছে অনেক ধরনের ডিসপ্লেসমেন্ট, যে কোনো একটি আপনি দেখতে পারেন। যে কোনো একটি অপশনে ক্লিক করে আমি বক্সে চেকমার্ক দিয়ে আমরা যদি ওকে অপশনে ক্লিক করি তাহলে একটি টেবিল চলে আসবে এবং সেই টেবিল থেকে আমরা প্রত্যেকটা লোডের জন্য প্রত্যেকটা স্টোরিতে কি ধরনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেগুলো আমরা পেয়ে যাব। এই টেবিলটাকে আমরা হালকা একটু এক্সপ্যান্ড করলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। এখানে দেখুন যে ডেড লোডের জন্য স্টেয়ার রুম রুফ এই স্টোরিতে আমাদের এক্স ডিরেকশন বরাবর -0.001606 ইঞ্চ ডিসপ্লেসমেন্ট হয়েছে। আবার ওয়াই ডিরেকশন বরাবর এখানে 0.020201 ইঞ্চ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এভাবে আমরা এই টেবিল আকারে প্রত্যেকটা লোডের জন্য আমরা ডিসপ্লেসমেন্ট বের করে একটা এক্সেল শিটে নিয়ে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা নিতে পারি এবং বিএনবিসির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সেটা আমাদের লিমিটের মধ্যে আছে কিনা সেটা চেক করতে পারি। তবে আজকের এই ভিডিওতে আমরা সেটা করছি না। যে কোনো একটা পয়েন্টের উপরে যদি আমরা কার্সরটা রাখি তাহলে ইউএক্স এবং ইউআই দেখা যাচ্ছে এবং এই দুটো ভ্যালুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। এইসব ডিসপ্লেসমেন্ট দেখার জন্য আমরা এই টেবিল অপশনটিও ব্যবহার করতে পারি। আমরা এই টেবিল অপশনে ক্লিক করার পরে এই অ্যানালাইসিস অপশনটি এক্সপ্যান্ড করব, তারপরে আমরা চলে যাব রেজাল্টসে, তারপরে ডিসপ্লেসমেন্টসে, তারপরে এইখানে রয়েছে স্টোরি ম্যাক্সিমাম অর এভারেজ ডিসপ্লেসমেন্টস। এই অপশনটিতে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে সেই সেম টেবিলটা আবার আপনার সামনে চলে আসবে। এখানে প্রত্যেকটা স্টোরির জন্য প্রত্যেকটা লোডের জন্য আমাদের ম্যাক্সিমাম এবং এভারেজ ডিসপ্লেসমেন্টটা শো করছে। আজকে আমরা কোনো প্রকার চেক করছি না, এটা আমরা ক্রস করে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে অ্যানালাইসিস করার পরে একটা বিল্ডিং এর ডিফরমেশনটা অবজার্ভ করব এবং ডিসপ্লেসমেন্ট গুলো টেবিল আকারে বের করে নিয়ে আসব। এর পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।